ওরমানিয়া নেচার পার্ক থেকে আমি জিত রাসেল ভাইয়ের সাথে আছি তুর্কিতে। आप जब आ रहे हैं ना यहाँ इसे ना मिस करें। এটা সেম লেক যেটা আমরা ক্যাবল কার থেকে দেখতেছিলাম। এটা মনে হচ্ছিল অনেক দূরে। অ্যাকচুয়ালি ইটস অ্যারাউন্ড 22 minutes distance from there, around 16 kilometers. This is called Sapansa Lake. Sapansa. The attraction of Ormaniya Natural Forest is you will get all the wild animal here and from your very close view. এই হচ্ছে আমাদের আজকের তুর্কিতে তৃতীয় দিনের ইফতার। আমাদের মনে হচ্ছে এটা সাফারি জোরের মতো। বাংলাদেশে যেরকম চিড়িয়াখানা তো এখানে আমরা গাড়ি পার্কিং করে এখন সামনে কি আছে হচ্ছে এখানকার ভিউ। এখানে মনে হয় দাদা টিকেটের ব্যবস্থা আছে, টিকিট কাটতে হবে মনে হচ্ছে। জু এটা চলুন আমরা দেখতে যাই। হচ্ছে টিকিট, তো এটাও ফ্রি, এখানে কোনো টিকিট লাগলো না। আমরা আগেরটা যেমন ঘুরে আসলাম ফ্রি, কোনো কস্ট নেই। এটা মনে সব হচ্ছে এন্ট্রি, এখান থেকে ঢুকে সোজা। অসাধারণ অসাধারণ ভিউ। এগুলো আসলে সৌদিতে আমরা দেখতে পাই না, যে গাছ এমনই এটা আছে, বাংলাদেশে আছে, বাট এত সবুজ, এত প্রাকৃতিক, এত সুন্দর। এই যে এখানে একটা ভিউ, এটা হচ্ছে ম্যাপ। এই যে বলছে যে জু, এটা জু চিড়িয়াখানা। এ হচ্ছে লিস্ট, আপনি কোন জায়গায় ঘুরবেন, কোথায় যাবেন, কি আসে বিষয় সব বিস্তারিত এখানে আছে। এই যে খাবার দিয়ে রাখছে, এখান থেকে পাখি বা ওই যে কাঠবিড়ালি আছে, এগুলো এসে খাবার খায়। এই যে এখানে ডিটেলস দেওয়া আছে। বাদুড়ের ইয়া আছে, বাদুড়ের বায়োফ্লাইট। এই হচ্ছে বাংলাদেশে আমরা নদী খাল বিলে যে বক দেখি, ওই বকটাই এটাই নাকি জিত? অসাধারণ, একটু না সাদা কালো মিক্সও থাকে, এটাই প্রকৃত। হ্যাঁ, डॉग्स हाउस। ये तो बस दिक्कत यहाँ है ना कि इंग्लिश में ज़्यादा कुछ नहीं है। ये है 50 मंकी, देखते ही आ गया हम लोग के पास। সিল্কি চিকেন, হচ্ছে ময়ূর, এ হচ্ছে লাইভ। জিত কিছু কর, এটারে ইয়া করতে কর। এটা তো হাসে দাদা। जी ময়ূর এতক্ষণ পাঙ্খ খোলেনি, তো আমরা অনেক চেষ্টা করি। ময়ূর এখন এতক্ষণে পাঙ্খ খুলছে, অসাধারণ। এটা হচ্ছে পিছন দিক থেকে
এখানে বাংলাদেশের চিড়িয়াখানা যেমন তেমন নয়, এখানে সম্পূর্ণ পরিষ্কার। দেখেন রাস্তাতে হাঁটতেছে বাচ্চারা, কোনো ধরনের কোনো ময়লা কোনো কিছু আপনি দেখা যায় না। দেখেন একবারে নিটেল ক্লিন। দেখেন গাছের পাতা মানে ঘাস যে পরে ঘাসের উপরও কোনো পাতা পোতা কোনো ময়লা নাই, একেবারে নিটেল ক্লিন পরিষ্কার। দেখেন আর আমাদের দেশের চিড়িয়াখানা আপনার সাফারি পার্কে গেলে ময়লা দুর্গন্ধ, চিপসের প্যাকেট, এই প্যাকেট সেই প্যাকেট, জিতের মতন বাইরে যায় যদি গার্লফ্রেন্ড নিয়ে, তো ওইখানে চিপস খায়, চিপসের প্যাকেট ফালায়, বাদাম খায়, বাদামের চোকলা ফালায়। তো এইখানে দেখেন একেবারে নিটেল ক্লিন, একবারে পরিষ্কার। দেখেন আপনার এখান থেকে কি সুন্দর মনে হচ্ছে যে মানে এখনই গাছের পাতাগুলা জমেছে, এত সবুজ, এত তাজা গাছ খুব কমই দেখা যায়। এত সবুজ, চিকচিক চিকচিক করতেছে গাছের পাতাগুলা। সুন্দর হচ্ছে যে আপনি কিছুক্ষণ পর পর একটা কল দিয়ে দিচ্ছে, আর কলের পানিগুলা যে এত ঠান্ডা যা বলে বুঝাইতে পারবো না। এত ঠান্ডা, এত মানে ক্লিন, একবার ক্লিন। আর ঠান্ডা যে কি পরিমাণ ঠান্ডা গরমের দিনে। জিতে এটার নাম কি রে? কিরপি। কিরপি। এটা কি আমাদের বাংলাদেশে দেখতে পাওয়া যায়? বাংলাদেশে এরকম সিমিলারটা আছে সজারু। ওরমানিয়া নেচার পার্ক থেকে আমি জিৎ রাসেল ভাইয়ের সাথে আছি তুর্কিতে। দ্য অ্যাট্রাকশন of Ormaniya Natural Forest is you will get all the wild animal here and from your very close view. Okay. दिक्कत ये घोड़ा है? ना ना এটা ইয়া হাফলিঙ্গার। হাফলিঙ্গার হর্স ওয়ান, মানে হাফলিঙ্গারের যে একটা বৈশিষ্ট্য মনে হয় থাকে না কত ইয়া। Lama. Lama berarti. The name is Lama. Type of camel. না ওই যে ডিমগুলো দিয়ে রাখছে, ডিম দেখো ভাই পয়সা খরচা করছি আমরা, তো ফ্রিতে দেখাচ্ছি। দেখতে অনেক সুন্দর, কাঠের তৈরি, কাঠ দিয়ে তৈরি। कुछ आ रहा है जीत? এটা আমার দেখা এই প্রথম আপনার যে মানে বন জঙ্গলে যে বা আপনার যে পাখিদের যে আওয়াজ, এটা শোনার জন্য আলাদা ধরনের একটা এই মাইক জাতীয় জিনিস লাগাচ্ছে। এখন কোশিশ করতেছে আমাদের দাদা, চেষ্টা করতেছে কিছু। साउंड तो है, कुछ साउंड आ रहा हवा का जैसा, कुछ अलग है। आप आके इसके एक्सपीरियंस कीजिए। इंटरेस्टिंग जगह तो है, आना है। अनफॉर्चुनेटली तो तबीयत गड़बड़ हो गया है। তো অবশেষে আমরা ঘোরা শেষ, আমরা এখন বেরিয়ে যাব। ফাইনালি আমাদের জু ভিজিট করা শেষ হয়ে গেছে। তো আপনারা যারা টার্কিশে আসবেন, তুর্কিতে আসবেন, মানে অবশ্যই এই বাচ্চাদের নিয়ে আসলে আপনারা এখানে অবশ্যই আসবেন। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা জায়গা। এখানে আপনার কোনো ধরনের ময়লা দুর্গন্ধ, পরিষ্কার, মানে ভালো একটা বিনোদন কেন্দ্র, যেখানে আপনারা খুব সুন্দর মতো বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন। ওকে, দেখুন আপনার জু থেকে বের হলে এই যে জুর এন্ট্রি গেট, এখান থেকে ঠিক বের হলে এদিকে দেখেন অপোজিট সাইডে পাহাড়। দেখেন সম্পূর্ণ একটু পরিমাণ খালি জায়গা নেই, সব আপনার গাছ আর গাছ, মানে আপনার সবুজ আর সবুজ। দেখেন যে দিকে তাকাবেন সেদিকে একই অবস্থা। তো এই হচ্ছে এখানে একটা हम लोग एक होटल में आ गए हैं। होटल किस जगह पे देखिए, एक झरना
सबसे सुंदर लोकेशन है यहाँ पे। ये है झरना, हम लोग इस जगह बैठे हुए हैं और ये है रेस्टोरेंट। इस रेस्टोरेंट का आकर्षण यही है कि जस्ट झरना आपके बाजू से बह रहा है और आप यहाँ बैठ के खाना खाएंगे। ये है अट्रैक्शन यहाँ का। ये देखिए रेस्टोरेंट, यहाँ सब लोग बैठ के खाना खाते हैं और इधर से देखिए क्या सुंदर झरना है। सब लोग यहाँ खाना खाने के लिए आए हैं। आप जब आ रहे हैं ना यहाँ, तो इसे ना मिस करें। ये देखिए क्या सुंदर नज़ारा है, यहाँ दिख रहा है चारों तरफ हरियाली है और यहाँ पर बहुत सारे रेस्टोरेंट्स हैं। और ये रेस्टोरेंट का क्या खासियत है मालूम है? रेस्टोरेंट के बाजू में झरना है। तो चलिए आपको झरने के पास लेके चलते हैं, जहाँ बैठ के लोग खाना खाते हैं और झरने का मजा लेते हैं। हम लोग भी उसी के लिए आ गए हैं। চলে আসলাম লেকের পার অবশেষে। তো এই হচ্ছে লেকের পারে আপনার রেস্টুরেন্ট, ছোট ছোট রুমের মতো আছে। এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে খাবার খেতে পারবেন। এটা আছে বড়, এটা হচ্ছে ছোট। যার বড় ফ্যামিলি আছে সেটা এটা ইউজ করতে পারবেন। আর এইগুলো হচ্ছে বাইরের টেবিল। তো আমরা কেবল কার থেকে যে লেকটা দেখছিলেন সেই লেকটা এটাই সেই লেক। কেবল কার থেকে আমরা যাওয়ার সময় নামার সময় যে মানে আগের ভিডিওগুলোতে যে লেকটা দেখছিলেন ওই লেকটাই এটা। লেকের এখানে আরেকটা আছে বোট, ওই যে বাচ্চাদের নিয়ে বড়রা বাচ্চারা ফ্যামিলি নিয়ে আপনি ওই লেকের ভিতরে ঘুরতে পারবেন। এই হচ্ছে ছোট ছোট টেবিল, এখানে বসে আপনি খাবার খেতে পারবেন। তবে এটা রাত্রে অনেক সুন্দর লাগবে, কারণ এই যে লাইটিং করা আছে রাত্রে। এখানে অনুষ্ঠানও হয় মনে হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে এখানে। তবে মানে যেটুক চোখ যায় এতটুকু আপনার অপরূপ সুন্দর। দেখেন আপনার এদিক থেকে শুরু করে ছোট্ট একটা শহর আপনারা দেখবেন। আমি জুম করে আপনাদের দেখেন পাহাড়ের ভিতরে ছোট ছোট 3তলা 4তলা বাড়ি করে দেখেন কি সুন্দর করে বসবাস করতেছে। আর পানিটা দেখেন একেবারে নীল দেখেন। এটা আমরা অলমোস্ট লেকের মোটামুটি আমরা মিডিলে চলে আসি। অনেক দূর আমরা এখানে চলে আসি মোটামুটি। এই যে দিক দিয়ে দেখলে দেখেন ভিতরে গেছে লেক, এই যে লেক। এই লেকটাই এটাই অনেক বড় রেস্টুরেন্ট আছে, আরও ছোট ছোট রেস্টুরেন্ট ওই সাইডে আছে। অনেক সুন্দর দেখেন ওই পাটটা পুরাটা পাহাড়, এটা পুরা পাহাড় মানে আপনার মাঝখানে শুধু এই লেকটা, পুরাটাই পাহাড়। এটা সেম লেক যেটা আমরা কেবল কার থেকে দেখতেছিলাম। এটা মনে হচ্ছিল অনেক দূরে। অ্যাকচুয়ালি ইটস অ্যারাউন্ড 22 minutes distance from there, around 16 kilometers. This is called Sapansa Lake. Sapansa. আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তো জিত কেমন লাগবে এই মানে ফ্যামিলি নিয়ে? গুড প্লেস, ইউ ক্যান রাইড দ্য বোট অলসো। কি আপনি বাচ্চাদের রাইড করতে পারবে বোট দিয়ে। অসাধারণ একটা সুন্দর ভিউ। এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসলে সবচেয়ে সুন্দর। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে ইচ্ছুক মন চায় তারা ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক ভালো লাগবে। এই হচ্ছে রেস্টুরেন্টের আপনার ভিউ। আপনার প্রত্যেকটা টেবিল আপনার লেকের পাশে দিয়ে আপনার রেস্টুরেন্ট আছে, বসে খাবার খেতে পারবেন। তবে এখানে আমি যা বুঝলাম এখন দিনের বেলা আসলে মানুষজন এখানে আসে না, এখানে রাত্রে বেশিরভাগ আসে, হয়তো আসার পর থেকে। আর এখন তো রমজান মাস চলতেছে, রমজান মাসে তো এখন রেস্টুরেন্ট বুঝে নেই, তেমন একটা চলবে না, মানুষ খাওয়া দাওয়া করবেন। তবে বিকেলবেলা হাউসফুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখানে আবার ঘুরে লেকের পাড়ে অন্য সাইড যে সাইডে ওই আপনার বোট চড়া যায়, বোটে ওঠা যায়, বোট দিয়ে আপনার যাওয়া যায়।
ওই সাইডে আসছি। এটা লেকের আরেকটা সাইড। তো ওই পার থেকে যে আপনারা দেখতেছিলেন যে বোটগুলো চলতেছে, এটা হচ্ছে এই সাইড। আর আমরা এতক্ষণ ভিডিও করছিলাম যে ওই সাইড থেকে এখন এই সাইডে এই যে বোটগুলো চলে, রেডিং করে, রাইড করে, এখান থেকে রাইড করে। আর এখানে পয়সা ডালে আপনার এখান থেকে দেখা যায়, একটা দূরবীন দেখা যায় এখান থেকে সব কিছু। এই যে আপনার বোট দিয়ে রাইড করা যায়। আপনার ওইখান থেকে আমরা ভিডিও করছিলাম, এখান থেকে এই হচ্ছে আরেক প্রান্ত, এটাই মেইন সাইট। একেবারে নীল হচ্ছে বোট। তো বন্ধুরা এই সাইডটা হচ্ছে আরেকটা সাইড, আপনার লেকের আরেকটা সাইড। আপনার এই প্রতি মানে লেকের চতুর্দিক দিয়ে আপনার এরকম পাথর, বড় বড় পাথর দিয়ে রাখছে, যাতে আপনার কোনো লেকের যে ঢেউ, এটা তো আসলে অ্যাকচুয়ালি সাগর না নদীও না, এটা একটা লেক, বাট এখানে আপনার এমন বাতাস যে আপনার সাগর নদীর মতন আপনার ঢেউ হয়। তো ঢেউগুলো যাতে আপনার পার নষ্ট না হয়, এই জন্য দেখেন বড় বড় পুরো সাইডে আপনার চতুর্দিক দিয়ে এরকম দিয়ে রাখছে, বড় বড় পাথর দিয়ে রাখছে, এই সংরক্ষণের জন্য পাথর দিয়ে রাখছে। এই দূরবীন দিয়ে রাখছে, এই দূরবীন দিয়ে আপনি পয়সা ডাললে আপনি ওই পারের সব কিছু দেখা যাবে এখান থেকে। এই হচ্ছে আমাদের আজকের তুর্কিতে তৃতীয় দিনের ইফতার। আমরা চলে এসেছি আঙ্কারা। এখন করে আসছি ফোর স্টার হোটেল পছন্দ হয় না, দেখেন। তারপরে কিছু রুম দেখতে, এই হচ্ছে হোটেলের ভিউ। 4 স্টার মানে হোটেল আমাদের বন্ধুদের পছন্দ হয় না, দেখেন কোথায় যাবো ওদের নিয়ে। আপনারা যারা আঙ্কারা আসবেন, তো এই হোটেলটা আমরা নিয়েছি সৌদি রিয়ালে 2 দিনের জন্য 490, টোটাল 500 রিয়াল। মানে আমরা 3 জনের প্রতিদিন খরচ হবে 250 রিয়াল পার ডে 1 রুম। আর আমাদের বন্ধু রাজীব আসবে আপনার 8 তারিখে আমাদের সাথে জয়েন হবে। 8 তারিখে আমরা আঙ্কারা থেকে চলে যাব, ওকে রিসিভ করবো আঙ্কারা এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমরা অন্য স্টেটের উদ্দেশ্যে চলে যাব। তো আমাদের সাথে থাকুন। আজকের মতো 2 দিনের ব্লগ এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।